হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নরম মচমচে ক্রাঞ্চি পেঁয়াজি রেসিপি নিয়ে এসেছি। তো এই পেঁয়াজিটা কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজিটা বানানোর জন্য কতগুলো পেঁয়াজ লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজি বানাবো বলে এখানে পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। তো প্রথমে পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নেব, তারপরে পেঁয়াজগুলোকে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে পিস করে নিয়েছি। তো কিরম পাতলা করে নিয়েছি সেটাও দেখাচ্ছি কাছ থেকে। দেখুন পেঁয়াজগুলোকে আমি এইভাবে পিস করে নিয়েছি। এতে পেঁয়াজটা মাখাতে অসুবিধা হবে মশলার সাথে, সেই জন্য অন্য পাত্রে একটা পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। এরপর এখানে মশলা দেবো। প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, প্রায় হাফ চামচ লবণ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, এরপর জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, গরম মশলা দিচ্ছি হাফ চামচ, গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার হাফ চামচ, এরপর গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ, এরপর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে কুচি করে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ, এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ, যার ফলে পেঁয়াজিটা নরম কাঞ্চি একদম মচমচে হবে। দিয়ে এবার সবগুলোকে একসাথে এইভাবে মাখিয়ে নেব। তো এটা ভালোভাবে পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে মশলার সাথে, এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজগুলো যে পিস পিস করা হয়েছে কারোর সাথে কারোর জড়িয়ে থাকবে না, পেঁয়াজগুলো একদম একসাথে থাকবে না, আলাদা আলাদা হয়ে যাবে, সেইভাবে মাখাতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো সব ছাড়া ছাড়া মতন হয়ে গেছে, কারোর সাথে জড়িয়ে নেই, একদম নরম হয়ে গেছে এখানে পেঁয়াজটা। এরপর এখানে বেসন দিয়ে দেবো। তো বেসনটা এখানে প্রায় 2 চামচের মতন বেসন দিয়ে দেবো। তো এখানে 2 চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজিটা মচমচে এবং কাঞ্চি হওয়ার একটাই কারণ হচ্ছে সোডা আর কর্নফ্লাওয়ার, এই দুটো না দিলে পেঁয়াজটা মচমচে ক্রাঞ্চি হবে না ভালো। তো সেই জন্য এখানে দিতেই হবে কর্নফ্লাওয়ার আর সোডাটা। এরপর বেসন আর কর্নফ্লাওয়ারটা একসাথে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি। তো এখানে অল্প করে একটু পানি দিয়ে দেবো। তো পানির পরিমাণটা দেখিয়েও দিচ্ছি, একদম অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে বেসন আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে।
এই বৃষ্টির ওয়েদারে, বৃষ্টির দিনে এইভাবে একবার পেঁয়াজি বানাবেন। পেঁয়াজির রেসিপি খুবই ভালো হয়। আর বর্ষাকালে একটু ভাজাভুজি জিনিস খেতে বেশি ভালো হয়, সাথে চা থাকলে তো আর কথাই নয়। তো এইভাবে আমি পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর পেঁয়াজিগুলো ভেজে নেব। তার জন্য ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে তেলটা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল, 100 গ্রামের মতন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা যখন বা রিফাইন অয়েলটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে পেঁয়াজিগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজিটা দেওয়ার সময়, ভাজতে দেওয়ার সময় সাবধানে দিতে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন। আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সাথে একটা ছোট্ট লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। তো এইভাবে আমি সব পাকোড়াগুলোই একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। এইভাবে যখন পেঁয়াজিগুলো একটা পিঠ ভাজা হয়ে গেল তখন আমি আরেকটা পিঠ এইভাবে উল্টে নিচ্ছি, নিয়ে উল্টো পিঠটাও ভালো করে একইভাবে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন সব পেঁয়াজিগুলো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। প্রত্যেকটা পেঁয়াজি একদম লাল লাল করে ভাজা হয়েছে, একদম মচমচে ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে এইভাবে তুলে নেব, নিয়ে তেল ঝরতে দিয়ে দেবো। তো আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজিটা কত সুন্দর হয়েছে একদম ভাজাটা। এরপর ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা প্লেটে আমি পেঁয়াজিটা সার্ভ করে নিচ্ছি। প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর সাথে পুদিনার চাটনি নিয়ে নিচ্ছি। এরপর এখানে পুদিনার চাটনি নিয়ে নিচ্ছি। তো পুদিনার চাটনিটা পেঁয়াজির সাথে খেতে খুবই ভালো হয়। আর সাথে কাসুন্দি নিয়ে নিচ্ছি। তো এই দুটোই অপশনাল, আপনারা চাইলে নাও নিতে পারেন। টমেটো কেচাপ দিয়েও পেঁয়াজিটা ব্যবহার করতে পারেন, খেতে পারেন। তো আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি ভেতরটা পেঁয়াজির কত সুন্দর মচমচের মতন হয়েছে এবং নরমও হয়েছে, কাঞ্চিও হয়েছে।
তো আপনারা এইভাবে একবার বাড়িতে অতি অবশ্যই নরম মুচমুচে পেঁয়াজি বাড়িতে বানান, খুবই ভালো খেতে হয়, সবাই খেয়ে খুবই নাম করবে এরকম পেঁয়াজি বানালে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে ক্রাঞ্চি মচমচে পেঁয়াজি বানাতে হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। পরে আবার অন্য আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।